তো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটি দেখছেন, বাড়িটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে ৮,৫০,০০০ টাকা আমাদের কলম শেষ করা পর্যন্ত। তো আসেন আমরা কলম শেষ করা পর্যন্ত ৮,৫০,০০০ টাকা এখনকার এই বাজারে কীভাবে করতে পেরেছি। তো অবশ্য এই বাড়িটি এখন থেকে ১ বছর আগে কাজটি করা হয়েছে। এই কারণে আমরা ৮,৫০,০০০ টাকায় আজকের এই বাড়িটি আমরা করতে পেরেছি। এবং এই বাড়িটির ছাদটি ঢালাই করতে গেলে আপনার কত টাকা বাজেট যাবে? তো এই বাড়িটির ছাদটি ঢালাই করতে গেলে আমাদের বাজেট যাবে আ ৫,৫০,০০০ টাকা। তো ৫,৫০,০০০ টাকার ভিতরে আমরা কীভাবে আজকের এই বাড়িটির ছাদটা আমরা করতে পারবো। তো চলেন আমরা পুরো ভিডিওটা দেখি। তাহলে আজকের এই ভিডিও থেকে আপনার পুরো আইডিয়া চলে আসবে যে আপনার কতটুকু ছাদে কতটুকু মাল লাগবে এবং কত টাকা বাজেট আসবে। তো আজকের এই ভিডিও থেকে আপনি পুরো তথ্যটা আপনি নিতে পারবেন। তো বাড়িটির এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। বাড়িটা হচ্ছে ১৭০০ স্কোয়ার ফিট ছাদ। বাড়িটাতে ১৬টা কলম ইউজ করা হয়েছে এবং বাড়িটাতে পাবেন আপনি ৪টা বেডরুম, ৪টা মাস্টার বেডরুম, ১টি কিচেন এবং ২টি টয়লেট এবং বড়সড় ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে সুন্দর দুটো ব্যালকনি করা হয়েছে। ব্যালকনিটা অবশ্য গেঁথে নেওয়া হয়েছে। তো অবশ্যই যে সকল ভাইরা একতলা বাড়ি করবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সামনের ব্যালকনি যদি করতে চান তাহলে অবশ্য ব্যালকনিটা নিচে থেকে একেবারে গাঁথুনি করে নিয়ে আপনি বিমটা করে নেবেন। তো যখন যে ভুলটা করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডে যদি আমরা গাঁথুনি করে নিয়ে বিমটা করতাম তাহলে অবশ্য ব্যালকনিটা খুবই সুন্দর হতো এবং ভালো হতো। তো আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি যে কী হবে আজকের এই ছাদের শাটারিং করার জন্য যে বাঁশগুলো সেট করা হয়েছে কীভাবে আমরা সেট করব। তো এই তথ্যগুলো এবং এই নিয়মগুলো আমরা একটু ফলো করব যে কীভাবে আমরা বাঁশটা সেট করলে আপনার ছাদটা দুর্বল হবে না এবং তলা বসে যাবে না। তবে তার আগে আমাদের যে ফ্লোরের কাজটা আপনি করেছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ফ্লোরটা সুন্দর করে পাইলিং করে নেবেন। বালি দিয়ে সুন্দর করে লেবেল করে নেবেন। নেওয়ার পরে যদি আপনি পারেন তাহলে অবশ্য ফ্লোরটা ঢালাই করে নেওয়ার পর আপনি ছাদের কাজটি করবেন। এবং এই যে বাঁশটা সেট করেছেন, বাঁশটা সেট করা অবশ্য বাঁশটা সোজা করে বাঁশটা সেট করতে হবে এবং বাঁশের নিচে যে আপনি জাম দেওয়া হয়েছে, বাঁশের নিচে যে ইটটা জাম দেওয়া হয়েছে এই জায়গায় ১০ ইঞ্চি ইট দেওয়ার পরে আপনি একটা ৫ ইঞ্চি দিবেন, কিন্তু এখানে ৩টা ৫ ইঞ্চি আপনি ইট দিলে কি হবে বাঁশটি টাল খাবে। অনেক সময় দেখা যায় বাঁশটি স্লিপ করে আপনার ছাদের বাঁশগুলো সরে যাবে। বাঁশটা সরে গেলে আপনার বড় সড়ো আকারে একটা বড় ক্ষতি হয়ে যাবে। তো এইসব ক্ষতিগুলো ঠেকাতে হলে অবশ্য আপনার ১০ ইঞ্চি সলিং ১০ ইঞ্চি একটা ইট দেওয়ার পরে তারই পরে আপনি ৫ ইঞ্চি দেবেন। ৫ ইঞ্চি মিনিমাম একটা দেবেন, দুটোও দেবেন না। ৫ ইঞ্চি একটা দেওয়ার পরে আপনাদের বাঁশটা সেট করতে হবে। তো চলেন আমরা ভিতরে উপরে উঠে দেখি। এটা হচ্ছে সিঁড়ির হাইটটি দেওয়া হয়েছে ৫.৫ ইঞ্চি এবং দৈর্ঘ্য দেওয়া হয়েছে ৩.৫ ফিট। এটা হচ্ছে দ্বিতীয় রড রাখা হয়েছে। শাটারিং কমপ্লিট করা হয়েছে। অবশ্য আমরা যে শাটারিংটি করেছি এটা হচ্ছে ১৭০০ স্কোয়ার ফিট ছাদ। ১৭০০ স্কোয়ার ফিট ছাদ আমাদের ঢালাই করতে গেলে আমাদের স্ল্যাবে লাগবে, যদি আমরা ৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি রড বাঁধাই করে থাকি তো অবশ্যই এই ছাদটি আমরা ৫ ইঞ্চি বাই ৫ ইঞ্চি গ্যাপ বানবো। এই কারণে আমাদের এই ছাদটাতে ১০ মিলি রড যাবে ১৭০০ কেজি এবং বিমের জন্য রড যাবে ৮৫০ কেজি এবং রিংয়ের জন্য রড যাচ্ছে ২৮০ কেজি। টোটাল মিলিয়ে আমাদের রড হচ্ছে ২৮০ কেজি হচ্ছে ৮ মিলি। এবং এই ছাদটা ঢালাই করতে আমাদের খোয়ার জন্য পিকেট যাবে, খোয়ার জন্য ইট যাবে। খোয়ার জন্য আমাদের ইট লাগছে টোটালে ৭,০০০ পিস। টোটালে আমাদের ৭,০০০ পিসের ইটের প্রয়োজন লাগছে। এবং এই বাড়িটির ছাদটি ঢালাই করতে আপনার খোয়ার জন্য সিমেন্টের প্রয়োজন হচ্ছে সিমেন্ট ১৪০ বস্তা। ১৪০ বস্তা আমাদের সিমেন্টের প্রয়োজন হচ্ছে এবং বালির প্রয়োজন হচ্ছে আমাদের ৪০০ ফিট টোটাল মিলে। এবং মিস্ত্রি খরচ হচ্ছে আমাদের ১,৫,০০০ টাকা। তো সকলে